নমস্কার সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। আজ আমি পুজো স্পেশাল একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটা হলো চিকেন 65। এবার পুজোতে বাড়িতে বসে মন খারাপ না করে রেস্টুরেন্ট স্টাইলে টেস্টি এবং ক্রিস্পি চিকেন 65 বাড়িতেই বানিয়ে নিন। পুজোতে ঘোরাঘুরি নাই হোক, খাওয়া দাওয়াটা তো হবেই, আর সেটার জন্য কিন্তু এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস, ফ্যাটানো টক দই, আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে সবগুলোকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তবে রেস্টুরেন্টগুলোতে এখানে সুন্দর একটা কালার আনার জন্য অনেকেই ফুড কালার ব্যবহার করে, আপনারা চাইলে এখানে রেড ফুড কালারটা ব্যবহার করেন। তবে আমি বাড়িতে বানাচ্ছি, হেলদি উপায়েই বানাবো, সেটার জন্য কোনো ফুড কালার দিইনি। আর এখন এটাকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেবো। 2 ঘন্টা পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়িটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু চিকেন 65 গুলো ভীষণই ক্রিস্পি হবে। সবগুলোকে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে একটা মিক্স করে নিলাম। আর এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। আর সেটার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম করে চিকেন পকোড়াগুলো ভেজে নিতে হবে। এখন ম্যারিনেটেড চিকেনগুলো তেলের মধ্যে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলোকে আমি এইভাবে দিয়ে ভেজে নেব। চিকেন 65 নামটা শুনে হয়তো একটু অদ্ভুত লাগছে, আসলে 1965 এই রান্নাটি প্রথম এসেছিল বলে অনেকের ধারণা। আবার অনেকের মতে এটা কোনো এক হোটেলে 65 নম্বর টেবিলে প্রথম সার্ভ করা হয়েছিল, সেটার জন্য এটার নাম চিকেন 65। তার এই নামের কারণ যাই হোক, এটা কিন্তু খেতে দারুণ হয়। আর সেটার জন্য এই পুজোতে কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে কি করবেন, লাইক করে দেবেন। এইভাবে চিকেন 65 গুলো আমি একে একে সবগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। একই রকম ভাবে আমার সবগুলো চিকেন পকোড়া ভেজে তোলা হয়ে গেছে, এবং এটাকে এখন পকোড়া থেকে চিকেন 65 এর রূপ দেওয়ার জন্য আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, এবং তেলটাকে গরম হতে দিয়েছি। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুনের কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কারি পাতা। এখন সবগুলোকে আমি হালকা একটু ফ্রাই করে নেব, তবে মাথায় রাখতে হবে খুব বেশি কিন্তু ফ্রাই করা যাবে না, মানে রসুনগুলো যে পুড়ে যায় এরকম যেন ফ্রাই না হয়। হালকা একটু ফ্রাই হবে, তেলের মধ্যে কারি পাতা এবং রসুনের গন্ধটা যাবে, তাহলেই হবে। আর এইখানে কিন্তু অনেকেই টমেটো কেচাপ ব্যবহার করে, তবে অথেন্টিক চিকেন 65 কিন্তু এরকমই হয়। আর এর মধ্যে এখন আমি চিকেন পকোড়াটা অ্যাড করে দিলাম। রান্নাটা একদম শেষ পর্যায়ে পকোড়াটা দেওয়ার পর কিন্তু এটাকে দুবার এই তেলের সঙ্গে টস করে নিলেই আমার চিকেন 65 রেডি হয়ে যাবে। রেসিপিটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। দেখলেন কত সহজে আমার টেস্টি চিকেন 65 তৈরি হয়ে গেল। এটা কিন্তু ভীষণই ক্রিস্পি হয়। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে এটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ভালো খান, সুস্থ থাকুন এবং বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন। পুজো